পোস্টার, প্লাস্টিক, ড্রোন ও ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার না করার নিয়ম নিয়ে আচরণবিধি তৈরি করেছে নির্বাচন কমিশন। এবার প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালানোর সুযোগ থাকছে। এই প্ল্যাটফর্মে কেউ কোনো অনিয়ম করলে তাদের কি শাস্তি হবে এই বিষয়টি পরিষ্কার নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আহ্বান, ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান যুক্ত করা হোক। আবার সকল নিয়ম সকল প্রার্থী পুরোপুরি মানবেন কিনা সেই বিষয়ে রয়েছে এই সন্দেহ। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ভোটের সময় এলেই পোস্টারে পোস্টারে ছেয়ে যায় নির্বাচনী এলাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেই চিত্রের দেখা মিলবে না। পোস্টারের বদলে এবার প্রচারণা চালাতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু সেই ডিজিটাল প্রচারণা চালানোর ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে বা নিয়ম না মানলেই বা কি করা হবে সে বিষয়ে নেই কোনো দিক নির্দেশনা। আরেকটু ডিটেলস করলে ভালো হতো। শাস্তিটা আরেকটু বাড়ানো দরকার ছিল। যে আইসিটি আইন, যেটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে আইনটা আছে, ওইটার সাথে যদি লিঙ্ক করে দিত যে এখানে এই ধরনের অপরাধগুলো ওখানে ওই আইনে পড়বে। আচরণবিধিতে বলা হয়েছে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও ড্রোন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা এবং দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এবার প্রার্থীদের কাপড় বা চট দ্বারা তৈরি ফেস্টুন, ব্যানার অথবা ইলেকট্রনিক বা ডিজিটাল ব্যানার ব্যবহার করতে হবে। পোস্টারটা একটা কালচার আমাদের নির্বাচনী প্রচারণা দীর্ঘদিন ধরে। তো এখানে পোস্টার করলেও ডিজিটাল ব্যানার তো মানা করে নেই। ব্যানারও বোধহয় কাপড়ের ব্যানারও নিষেধাজ্ঞা দেয়নি। সুতরাং এটা তো মানা দরকার। রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানবে কি মানবে না সেটা হলো বড় বিষয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কোনো ধরনের যানবাহন স্থাপনা, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায় লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটানো যাবে না। দেয়াল লিখন দিয়ে প্রচারণা চালানো যাবে না। ৩টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানারও ব্যবহার করা যাবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।